Bismillahirrahmanirrahim. My dear students, you are welcome to my digital online class. I hope you are well. I am also well by the grace of Allah. Dear students, I am Mohammad Abdul Rahim, lecturer in English, Tongi Pilot School and Girls College with you. My dear students, especially of class 8, today I will discuss English first paper. Dear students, today our topic is how to write an assignment about the river gypsies in Bangladesh, Unit 7, Lesson 4. Dear students, this is the cover page. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে অ্যাসাইনমেন্ট করতে গেলে কভার পেজ লাগে। কভার পেজ নিয়ে এর আগে আমি আলোচনা করেছিলাম, আজকে আমরা রিভাইজ করব। কভার পেজের ক্ষেত্রে প্রথমে স্কুলের প্রতিষ্ঠানের নাম থাকবে, যেমন টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ, টঙ্গী গাজীপুর। এরপরে সাবজেক্ট নেম, সাবজেক্ট থাকবে, যেমন এখানে ইংলিশ দেওয়া আছে, এভাবে যে সাবজেক্ট হবে সেই সাবজেক্টের নাম এখানে থাকবে। এরপর টাইটেল বা শিরোনাম থাকবে, এখানে টাইটেল হচ্ছে ইউনিট 7 লেসন 4 দ্য রিভার জিপসিস ইন বাংলাদেশ। এরপর থাকবে সাবমিটেড বাই, অর্থাৎ স্টুডেন্টের নাম, স্টুডেন্টকে বোঝানো হচ্ছে, স্টুডেন্টের নাম, ক্লাস, গ্রুপ, সেকশন, রোল, সাবমিশন ডেট ইত্যাদি লিখতে হবে। এরপর হচ্ছে সাবমিটেড টু, অর্থাৎ সাবজেক্ট টিচারকে বোঝানো হচ্ছে, যেমন দেওয়া আছে মোহাম্মদ আব্দুর রহিম, লেকচার ইন ইংলিশ। আশা করি তোমরা কভার পেজ বুঝতে পারছো। এরপরে আজকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে, যে অ্যাসাইনমেন্ট হচ্ছে হাউ উই ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন উইথ লার্নিং, ইউনিট 7 লেসন 4 যেটা, অর্থাৎ এখানে একটা কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনটা হচ্ছে যে ইমাজিন দেয়ার ইজ এ বোট স্কুল ইন ইউর এরিয়া টু টিচ রিভার জিপসি চিলড্রেন, অর্থাৎ তোমাকে এখানে বলা আছে যে তুমি মনে করো তোমাদের এলাকায় একটা স্কুল, বোট স্কুল আছে, অর্থাৎ একটা নৌকাতেই স্কুল আর কি। আর এটা কি জন্য, এটা হচ্ছে রিভার জিপসি, যে রিভার জিপসি যারা আছে তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য এটা তৈরি করা হয়েছে। এটা তোমরা মনে করবা আর কি, এটা কল্পনা করবা। তারপরে হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন উইথ লার্নিং, এবং এরপর একটা প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে কিভাবে তুমি জিপসি যে ছেলে মেয়ে যারা আছে তাদের লেখাপড়ার ক্ষেত্রে তোমার কী অবদান রাখতে পারবো বা কী হেল্প করতে পারবো আর কি, এই বিষয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে আর কি। তাহলে শুরু করা যাক আজকের প্যারাগ্রাফ অথবা অ্যাসাইনমেন্ট অ্যাবাউট হাউ উই ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন উইথ লার্নিং। River gypsies are an ethnic group of people in Bangladesh. বাংলাদেশে রিভার জিপসি হচ্ছে এক ধরনের উপজাতি লোক। দে আর অলসো নোন অ্যাজ বেদে টু লোকাল পিপল, তারা সাধারণত আমাদের স্থানীয় লোকদের কাছে বেদে হিসেবে পরিচিত। হু ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে বেড়ে আর কি, তাদেরকে বেদে বলা হয়। দেয়ার মেইন ভেহিকল ইজ দ্য বোট টু ট্রাভেল, তাদের যাতায়াত করার জন্য যে প্রধান যে বাহন সেটা হচ্ছে নৌকা, যেহেতু তারা রিভার জিপসি আর কি। দেয়ার ইজ এ বোট স্কুল ইন মাই এরিয়া, যে আমার এলাকায় একটা বোট স্কুল, মানে নৌকাতে যে স্কুল আর কি, এমন একটা স্কুল আছে নৌকার মধ্যে সেটি। উই ট্রাই টু টিচ দ্য চিলড্রেন অফ দ্য রিভার জিপসি, এবং এর মাধ্যমে এই নৌকার স্কুলে যে মানে নৌকাতে যে স্কুল আছে, নৌকার মাধ্যমে নৌকাতে স্কুলের মাধ্যমে আমরা কী করি, চেষ্টা করি যে যাতে যারা রিভার জিপসি আছে তাদেরকে তাদের ছেলেমেয়েদের লেখাপড়া করার জন্য আর কি। ইট ইজ ভেরি স্যাড, এটা খুবই দুঃখের বিষয় এটা, যে দে আর ডেপ্রিভড অফ মেনি বেনিফিটস, এটা অনেক দুঃখের বিষয় যে দে আর, অর্থাৎ তারা বলতে এখানে জিপসি যারা রিভার জিপসি, তারা অনেক বিভিন্ন ধরনের বেনিফিট থেকে
তারা বঞ্চিত আর কি, অর্থাৎ দেশের বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। দো দে আর দ্য সিটিজেন অফ বাংলাদেশ, যদিও তারা বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশের নাগরিক হওয়ার পরও বাংলাদেশের যতগুলো মৌলিক অধিকারগুলো থেকে অধিকারগুলো থেকে তারা মোটামুটি বঞ্চিত আর কি, সবগুলো অধিকার তারা পায় না। দে আর deprived of the light of education, তারা শিক্ষার আলো থেকেও বঞ্চিত, as well as basic rights, এবং আরও যত মৌলিক অধিকার আছে, আমরা জানি যে মৌলিক অধিকার আছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং সর্বশেষ যেটা হচ্ছে বিনোদন, এগুলো থেকে তারা মূলত বঞ্চিত আর কি। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, আমরা জানি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। সো উই ডিসাইডেড টু টিচ দেম টু রিড অ্যান্ড রাইট, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে পড়া এবং লেখা শেখানোর জন্য আর কি। অ্যাজ উই হ্যাভ এ বোট স্কুল, যেহেতু আমরা বোট স্কুল, উই গো টু দেয়ার ফ্যামিলি অ্যান্ড ব্রিং দেয়ার চিলড্রেন টু স্কুল, যেহেতু আমাদের একটা নৌকা আছে, নৌকাতেই স্কুল, এবং এই নৌকা স্কুলের মাধ্যমে আমরা তাদের ফ্যামিলিতে যাই এবং তাদের ছেলেমেয়েদেরকে এখানে নিয়ে আসি এবং তাদেরকে লেখাপড়ার ব্যাপারে উৎসাহ দিয়ে থাকি অথবা এবং উপদেশ দিয়ে থাকি। উই হ্যাভ সাম প্ল্যানস ফর দেম, তাদের ব্যাপারে আমাদের অনেকগুলো প্ল্যান আছে। উই হ্যাভ ডিসাইডেড দ্যাট, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে উই উইল প্রোভাইড দেম উইথ ফুড অলসো, তাদেরকে আমরা মাঝে মাঝে খাবার দেবো, যেহেতু তাদের খাদ্যের সমস্যাও আছে। অ্যাট ফার্স্ট উই ওয়ান্ট টু টিচ দেম দ্য বেসিক অফ ইংলিশ, ম্যাথামেটিক্স, কম্পিউটার অ্যান্ড টেকনোলজিস। প্রথমত তাদেরকে আমরা যা শিক্ষা দেবো সেটা হচ্ছে যে শেখা দিতে চাচ্ছি তা হচ্ছে যে প্রথমে ইংলিশের কিছু বেসিক জ্ঞান, তারপরে ইংলিশ এবং গণিত, কম্পিউটার এবং টেকনোলজি সংক্রান্ত এই সাবজেক্টগুলোর বেসিক কিছু জ্ঞান তাদেরকে দেওয়া, এটা প্ল্যান আমরা করেছি আর কি। উই অলসো টিচ দেম অ্যাবাউট মরালস অ্যান্ড হিউম্যানিটি, এবং আমরা তাদেরকে যা আরও শিক্ষা দেব যে নৈতিকতা এবং মানবতা শিক্ষা দেবো, যেহেতু তারা সমাজে বসবাস করে না, তারা উপজাতি হিসেবে নৌকাতে বসবাস করে, রিভার জিপসিতে থাকে, এই জন্য তাদের অনেক নৈতিকতা এবং মানবতা তাদের মধ্যে অভাব লক্ষণীয়, এবং তারা যেহেতু লেখাপড়া থেকে বঞ্চিত এবং তাদের যেহেতু মৌলিক যে তাদের যে অধিকারগুলো এগুলো থেকেও যেহেতু তারা বঞ্চিত, এই জন্য তারা অনেক কিছু তাদের শেখানোর দরকার আছে, এই জন্য তাদের মরাল এবং হিউম্যানিটিও জানানোর দরকার আছে। দে ডিজার্ভ দ্য চান্স টু শাইন ইন লাইফ, তারা যে জীবনে শাইন করবে, তারা যে জীবনে উন্নতি করবে, এটা তাদের অধিকার। সো দে নিড আওয়ার হেল্প, আর এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তাদেরকে হেল্প করতে হবে, এই জন্য তাদের হেল্প করা আমাদের দরকার, তাদের প্রয়োজন আছে আমাদের হেল্পের। অ্যাজ দ্য কনসাস সিটিজেন অফ বাংলাদেশ উই ক্যান নট বাট হেল্প দেম ইন লার্নিং ফর মেকিং এ বেটার সোসাইটি, আমরা সচেতন নাগরিক হিসেবে আমরা তাদেরকে সমাজে ভালো একটা পজিশনে তাদের নিয়ে আসতে, তাদেরকে শিক্ষিত না করে আর আমরা পারবো না। তাদেরকে তাদের সমাজে একটা ভালো পজিশনে নিয়ে আসতে হলে, তাদেরকে ভাগ্যের উন্নয়ন করতে গেলে, তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে গেলে তাদের প্রথমত যে কাজটি করতে হবে সেটা তাদেরকে শিক্ষিত করতেই হবে, আর এক্ষেত্রে আমাদের তাদেরকে হেল্প করতে হবে। Thus we can help the gypsy children with learning, এইভাবে আমরা বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে উল্লেখিত যে পদক্ষেপগুলো আছে এইভাবে আমরা তাদেরকে লেখাপড়া বা তাদেরকে শিক্ষিত করার উপর আমরা হেল্প করতে পারি আর কীভাবে বিভিন্ন এরিয়া। Dear students, now homework for you. The homework is make an assignment about the river gypsies in Bangladesh on your own word, অর্থাৎ তোমরা রিভার জিপসি সম্পর্কে অথবা রিভার জিপসিতে লেখাপড়া সম্পর্কে আমরা লেখাপড়ার ব্যাপারে আমরা কী তাদেরকে হেল্প করতে পারি, কী উপায়ে কীভাবে, সেই বিষয়ে একটা তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করবা তোমাদের নিজের ভাষা। আমি যেভাবে তোমাদেরকে একটা প্যারাগ্রাফ দেখাই দিলাম অ্যাসাইনমেন্টের, এইভাবে তোমাকে এইভাবে অনুসরণ করে তোমরা যেহেতু ক্রিয়েটিভিটি দেখাবে, তোমাদের নিজস্ব সৃজনশীলতার মাধ্যমে তোমরা একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমার এই ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ক্লাসটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে এবং খুব সহজে অ্যাসাইনমেন্টটি বুঝতে পেরেছ।
তাই আমার একটি ছোট্ট অনুরোধ থাকবে, তোমরা আমার এই ক্লাসটিকে লাইক দিবে, তোমাদের বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দেবে এবং পরবর্তীতে অন্য অন্য অ্যাসাইনমেন্ট সহ অন্য গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ এভরিবডি, গুড বাই, আসসালামু আলাইকুম।